নিজেদের ব্যবসাকে বিশ্ব বাজারে পৌঁছে দেওয়ার কথা ভাবছেন? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ মানে টি&আইবি ঠিক কিভাবে এই কাজে সাহায্য করতে পারে, চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আজকাল প্রায় 93% মানুষই কিন্তু স্থানীয় কোনো ব্যবসা বা সেবা খোঁজার জন্য সবার আগে অনলাইনে ঢুমারে। এটাই এখনকার বাস্তবতা। মানে ডিজিটাল উপস্থিতি ছাড়া ব্যবসা করাটা বেশ কঠিন। আর এখানেই আসল প্রশ্নটা আসে, অনলাইনে তো হাজার হাজার ব্যবসা, এই ভিড়ের মধ্যে একটা ব্যবসা কিভাবে সবার চোখে পড়বে, কিভাবে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করবে? তো প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এই পরিচিতি বাড়ানো, বিশেষ করে ডিজিটাল দুনিয়ায় সবার নজরে আসা। এই চ্যালেঞ্জটা পার করার জন্য একটা দারুণ কার্যকরী টুল হল অনলাইন বিজনেস ডিরেক্টরি। সহজ করে বললে এটা হলো ব্যবসার একটা ডিজিটাল ডেটাবেস, যেখানে ক্যাটেগরি বা এলাকা অনুযায়ী বিভিন্ন কোম্পানিকে খুঁজে পাওয়া যায়। এখন দেখুন, এই ডাইরেক্টরিগুলো কিন্তু সাধারণত দুই ধরনের হয়। একটা হলো জেনারেল ডিরেক্টরি, যেখানে সব ধরনের ব্যবসায় লিস্টেড থাকে, আর অন্যটা হলো বিশেষায়িত বা নিশ ডিরেক্টরি, যেটা শুধু নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করে। আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এখানেই টি&আইবি এর আসল শক্তিটা লুকিয়ে আছে। একটু ভাবুন তো, সঠিক ডিরেক্টরিতে লিস্টেড থাকলে একটা ব্যবসার কত দিক থেকে সুবিধা হতে পারে। অনলাইনে সহজেই খুঁজে পাওয়া যায়, ব্র্যান্ডের পরিচিতি বাড়ে, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়, আর সবচেয়ে বড় কথা কি জানেন, বেশ কম খরচে নতুন গ্রাহক পাওয়ার একটা রাস্তা খুলে যায়। আচ্ছা, তাহলে টি&আইবি সাপোর্ট ইকোসিস্টেমটা আসলে কি, আর এটা কিভাবে কাজ করে? এটা কিন্তু শুধু একটা ডিরেক্টরি না, তার চেয়েও অনেক বেশি কিছু। আসলে টি&আইবি হলো ঢাকার একটা পূর্ণাঙ্গ কনসালটেন্সি ফার্ম। এর কাজই হলো ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগের ব্যাপারে পথ দেখানো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়া। এদের কাজের মূল ভিত্তি হল চারটা জিনিস: বিজনেস কনসালটেন্সি, আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন ধরনের স্পেশালাইজড প্রফেশনাল সার্ভিস। সব মিলিয়ে ব্যবসার জন্য একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম বলতে পারেন। টি&আইবি এর অনেকগুলো সেবার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল এর বিজনেস ডিরেক্টরি। এটাকে বলা যেতে পারে বিশ্ব বাণিজ্যের একটা প্রবেশদ্বার। এই ডিরেক্টরির মূল উদ্দেশ্যটাই হল বাংলাদেশের স্থানীয় ব্যবসাগুলোর সাথে বিদেশি কোম্পানিগুলোর একটা সংযোগ তৈরি করা, মানে এটা দুই পক্ষের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আর এর সবচেয়ে দারুণ দিকটা কি জানেন, এটা একই সাথে দেশের ভেতরে এবং দেশের বাইরের দুই বাজারেই একটা ব্যবসাকে পরিচিত করে তুলতে সাহায্য করে। এই দ্বিমুখী সুবিধাটা কিন্তু সাধারণ ডিরেক্টরিতে পাওয়া বেশ কঠিন। আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো আস্থা। একজন বিদেশি ক্রেতা একটা নতুন কোম্পানিকে কেন বিশ্বাস করবে? টি&আইবি এই সমস্যাটার সমাধান করে ভেরিফাইড প্রোফাইলের মাধ্যমে। ফলে দুই পক্ষের মধ্যেই একটা আস্থা আর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। তার মানে এটা শুধু একটা নামের তালিকা নয়। টি&আইবি কিন্তু নিজে থেকেই এর সদস্যদের জন্য সম্ভাব্য ক্রেতা, বিক্রেতা বা ডিস্ট্রিবিউটর খুঁজে বের করে এবং তাদের মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়। বেশ, তো এত কিছু শোনার পর মনে হতেই পারে এই দারুণ নেটওয়ার্কে যোগ দেওয়ার প্রক্রিয়াটা হয়তো বেশ জটিল, কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো। প্রক্রিয়াটা খুবই সহজ। যে কোনো ব্যবসা মাত্র 4টি ধাপে এখানে যুক্ত হতে পারে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর নিজের পছন্দমতো প্যাকেজ বেছে নিতে হবে, ফি দিতে হবে এবং সবশেষে ভেরিফিকেশন হয়ে গেলেই প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। খরচের দিকটা যদি দেখেন, সেটাও কিন্তু বেশ সাশ্রয়ী। দেশি আর বিদেশি দুই ধরনের কোম্পানির জন্যই এখানে বার্ষিক আর আজীবন প্রিমিয়াম প্যাকেজ রাখা হয়েছে। আর সবচেয়ে ভালো খবর হলো, যারা একদম নতুন শুরু করছে বা যাদের ব্যবসা এখনও ছোট, তাদের জন্য বিনামূল্যে তালিকাভুক্তির সুযোগও আছে। এর ফলে যে কোনো আকারের ব্যবসায়ী কিন্তু তাদের পরিচিতি বাড়ানোর প্রথম ধাপটা নিতে পারে। তো এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার, টি&আইবি নেটওয়ার্কে যোগ দেওয়া মানে শুধু একটা তালিকায় নাম ওঠানো নয়, এটা তার চেয়েও অনেক বড় কিছু। ওদের ট্যাগলাইনটাই দেখুন, ব্যবসায়িক সুযোগের সংযোগ। খুব সহজ কথায় ওদের পুরো উদ্দেশ্যটা এখানে বলা আছে। ওদের আসল কাজই হল সুযোগ তৈরি করা আর সঠিক মানুষদের মধ্যে সংযোগ ঘটানো। শেষ কথা হল, এখানে যোগ দেয়াটা শুধু একটা সার্ভিস কেনা নয়,
এটা আসলে এমন একটা ইকোসিস্টেমে বিনিয়োগ করা যার মূল লক্ষ্যই হল ব্যবসার উন্নতি ঘটানো আর বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও ভালোভাবে তুলে ধরা। তাহলে এখন ভাবনার বিষয় একটাই, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশের ব্যবসাগুলো বিশ্বব্যাপী কোনো নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত। সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।